আসসালামু আলাইকুম দর্শক। সমাপ্তি ঘটল ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল। বাঙালি জাতি এই বাংলাদেশের যখন চরম দুঃসময় কেটেছিল তখনই আবির্ভূত হয়েছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল, যেটি বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলিয়ে এনেছিল। পতিত সরকারের স্বৈরাচারী আচরণ এবং পার্শ্ববর্তী দেশ প্রতিবেশীর যে আগ্রাসন মনোভাব, সেখানে দিনের পর দিন বাঙালি জাতিসত্তা ডুবিয়ে গিয়েছিল এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি সার্বভৌমত্বর হুমকির মুখে দাঁড়িয়েছিল। সেই একটি কঠিন সময়ে যেখানে বাঙালি জাতির এবং বাংলাদেশের সামনে কোনো ভবিষ্যৎ ছিল না, পিছনে কোনো দেয়াল ছিল না, যখন জাতি পুরো হতাশ এবং হতাশায় নিমগ্ন, তখনই আবির্ভূত হয় এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল। তিনি এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চেয়েছিলেন না। 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আমন্ত্রণে তিনি সাড়া দিয়ে তিনি আরামায়েশে জীবন ছেড়ে এই বাঙালি জাতির হাল ধরতে এসেছিলেন। আমরা দেখেছি তিনি যখন এই বাঙালি জাতির হাল ধরেন তখন দেশের অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক দুরবস্থা এবং সব দিক থেকে একটি বেড়াজাল লেগেছিল, যেখানে অর্থনৈতিকভাবে আমরা এতটাই দুর্বল ছিলাম যেখানে আমাদেরকে হয়তোবা আর কয়েকদিন পর আমাদেরকে দেউলিয়া ঘোষণা করা লাগতো। মাত্র 13 বিলিয়ন ডলারের অর্থনীতি যেটি রেখে গেলেন তিনি 34 বিলিয়ন ডলারে, এবং পার্শ্ববর্তী দেশের কুচক্র, আগ্রাসনী মনোভাব এবং সন্ত্রাস, দুর্নীতি চেপে ধরা এই রাষ্ট্র ব্যবস্থাকে তিনি তুলিয়ে এনেছিলেন, এক নতুন আলোর দিশা দেখিয়েছিলেন, যার মাধ্যমে প্রাণ ফিরে পায় এ জাতি। তাদের অস্তিত্ব আছে এটাই তারা মনে করে, এতদিন মনে করেছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে, যা পূর্বে তারা ভাবেনি যে আমাদের অস্তিত্ব আছে কি না, বা বিলীন হয়ে গেছে পার্শ্ববর্তী কোনো একটি আগ্রাসনী রাষ্ট্রের কাছে। তো যাই হোক, তার শাসনামলে অনেক দুর্বলতা আছে, সফলতা আছে, কিন্তু তার শাসনামলে সবচেয়ে বড় সফলতা যেটা আমি মনে করি, তিনি আগ্রাসনকে মোকাবেলা করেছেন, আগ্রাসনের উপর চোখ রাঙিয়ে কথা বলেছেন, আগ্রাসনকে এ জাতির উপরে চাপতে দেননি। অথবা তার কারণে কারো কাছে তিনি একজন খারাপ মানুষ, কিন্তু রাষ্ট্রের কাছে এ জাতির জন্য তিনি একজন আদর্শ। তিনি শিখিয়ে দিয়ে গেছেন কীভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে পারে। এ জাতি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার প্রত্যাবর্তনের আশায় থাকবে। দর্শক, আপনারা কি মনে করেন জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।